দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশনে অ্যাজ ইউজুয়াল প্রতি মাসের ইভোভল্ট ইভেন্টের মতো আমাদের মার্চ মাসের যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমাদের টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে প্রত্যেকটা ইভোগান বের করা এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ইভো M1014 যেটা রয়েছে মিনস ইভেন্টের যে মেন আইটেম লটটি আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014টা ম্যাক্স করা। এখন দেখার বিষয় হচ্ছে আমরা এই যে ডায়মন্ডটা টপ করছি এই ডায়মন্ডের মধ্যে আমরা ইভোভল্ট ইভেন্ট থেকে 4টা ইভোগান বের করে তার পাশাপাশি আমরা গ্রিন ফ্লেম ডাকো M1014টা ম্যাক্স করতে পারি কিনা। তবে ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপরে কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ আপ এই টপ আপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু আমাদের মার্চ মাসের যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014। তার পাশাপাশি ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফামাসটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ক্রোজার স্কিনটা আছে এটা কিন্তু আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে তারা কিন্তু আমাদের ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে এটা আমাদের লিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট, যেখানে তোমরা যদি 1-এর 50টা স্পিন করো অথবা তোমরা যদি 10-এর 5টা স্পিন করো, অর্থাৎ এখানে যদি তুমি 1000 ডায়মন্ড খরচ করতে পারো তাহলে অবশ্যই ইভোভল্ট ইভেন্ট থেকে একটা ইভোগান পেয়ে যাবে। তবে তোমরা খুব ভালোভাবে জানো এখানে কিন্তু আমাদের রিপিটেড ইভোগান কিন্তু আরেকবার দেওয়ার চান্স রয়েছে। ইট মিনস যে গানটা একবার দিছে সেই গানটা কিন্তু আরেকবার তারা দেয়। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। আচ্ছা, ফার্স্ট স্পিন করে দিয়েছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। গেনা দিয়ে দাও যে কোনো একটা ইভোগান, গেনা আগের থেকে দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা ইভোগানটা ম্যাক্স করতে পারবো। আরে ভাই দিল না। আচ্ছা যাই হোক, ফার্স্ট স্পিনে দিবে এমনটা আশা করাটা একদম বোকামি। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিব, দেখা যাক সেকেন্ড স্পিনে ভাই কিছু একটা দিচ্ছে। দেখছো নিচে কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট আসছে। কি দিচ্ছে? আরে কিছু দেয় নাই, তবে অ্যানাউন্সমেন্টটা কিসের আসলো অ্যানাউন্সমেন্টটা আল্লাহ জানে। যাই হোক, আমাদের দিল না, আমরা থার্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক এইবার। আরে যে কোনো একটা ইভোগানে তো দিবে। ও ভাই পড়ছে কিন্তু আমাদের ইভোর যে ক্রোজার স্কিনটা আছে এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এভাবে তাড়াতাড়ি ইভোগানগুলো দিয়ে দিলে কিন্তু আমরা ইভো M1014টা যে ম্যাক্স করতে চাইছিলাম এটা কিন্তু ম্যাক্স করতে পারবো। তো দেখা যাক যে আমাদের বাকি ইভোগানগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় কিনা। ওকে, আমরা কিন্তু স্পিনটা আবার স্টার্ট করে দিচ্ছি, দেখা যাক কে না দিয়ে দাও। আরে পড়ে যা ভাই, আগের থেকে পড়ে যা। আরে আল্লাহ, পড়লো না। যাই হোক, পরপর ইভোগান দিবেন এটাই স্বাভাবিক। আমরা কিন্তু আবার স্পিনটা করে দিচ্ছি, দেখা যাক যে এই স্পিনে আমাদের যে কোনো একটা ইভোগান দিয়ে দেয় কিনা। পড়ে যা গে না, আরে পড়স না ভাই, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, সেকেন্ড স্পিনও দিল না, আমরা কিন্তু থার্ড স্পিন করে দেবো, দেখা যাক যে আগের বারের মতো এবার আমরা থার্ড স্পিনের যেখানে একটা ইভোগান পেয়ে যাই কিনা। আরে পর ভাই, কি একটা অবস্থা, পড়তেছেই না। ইভো M1014 উপর পর, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা 4 নাম্বার স্পিন করে দিচ্ছি, আশা করি এই স্পিনের যেখানে একটা ইভোগান পাবো আমরা। পর গিয়ে না M1014-এ কিসে পড়লো? গ্রোজাতে। আরে ভাই, পাওয়া ইভোগানের উপর পড়ছে। ওরা না বলছিল যে পাওয়া ইভোগানের উপর পড়বে না সহজে, আর ওরা তাই করে, পাওয়া ইভোগানের উপর দিয়ে দেয়। কোথায় আমার ড্যামোটা নষ্ট হলো ভাই, নতুন একটা ইভোগানে দিতা, কোথায় ড্যামোটা নষ্ট হলো না। কি বলবো এদের ভাই, কি আর বলবো, আফসোস করে লাভ নেই। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক যে সেকেন্ড স্পিন আমাদের নতুন একটা ইভোগান দেয় কিনা। পর গিয়ে না ভাই, যে কোনো একটা পড় না, পড়বে তো নতুন একটা ইভোগানে। কি একটা অবস্থা ভাই, রিপিটেড ইভোগান দেয়, নতুন ইভোগানে পড়ে না, কি শুরু করছে। আচ্ছা যাই হোক, এই স্পিন দেয় কিনা দেখি। গে না, পড় না ভাই, কি করতেছে আজও ভাই। এতক্ষণ ধরে স্পিন করে জাস্ট একটা ইভোগান পাইছি ভাই, এর যে বিরক্তিকর বিষয় আর কোনোটা হতে পারে। পড়বে তো আমাদের ইভো M1014 কিংবা এবার পড়ছে কি যেনটা দিচ্ছে ভাই। ও ভাই দেখছি আমাদের ইভো যে ফার্মাসটা মনে হয় তাই না, ইভো ফার্মাসের উপর পড়ছিল, এই যে দেখতে পারতেছো ইভো ফার্মাসের উপর কিন্তু পড়ছে। M1014-এ পড়তে ভাই এখান থেকে বের হয়ে যেতাম, আমরা M1014টা ম্যাক্স করে ফেলতাম। মানে কি বলবো যে বলার মতো ভাষাও নাই। আমাদের ইভো M1014টা দিয়ে দিলে এখান থেকে আমরা বের হয়ে যাব, না হলে দেখো আমরা কিন্তু ম্যাক্স করতে পারবো না, যে অবস্থা শুরু করছে। কি ভাই, কংগ্রাচুলেশন। ও ভাই
ইভো M1014 বললোই তো না। যাই হোক, আমরা এখানে আর স্পিন করতেছি না, যা ডায়মন্ড আছে এটা দিয়ে আমরা টোকেন কিনে ম্যাক্স করা ট্রাই করবো, ঠিক আছে। আর আমাদের যে ইউএমপিটা রয়েছে এটা যদি ম্যাক্স করে আমাদের ডায়মন্ড বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বের করবো, তা বাদে কিন্তু বের করবো না। জাস্ট হচ্ছে আমরা একটা স্পিন করতেছি, যেহেতু 10,000 ডায়মন্ড এখন আমাদের হাতে আছে সেক্ষেত্রে একটা স্পিন করলাম, যেহেতু দিল না এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা যেটা করবো এবার হচ্ছে স্টোর থেকে টোকেন কিনবো, ঠিক আছে। টোকেন কিনে যদি ডায়মন্ড বাঁচে সেক্ষেত্রে আমরা ইউএমপিটা বের করার চেষ্টা করবো, তারপর ইউএমপিটা বের করার আমাদের দরকার নাই, ঠিক আছে। ইউএমপিটা অত একটু আমাদের গুরুত্বপূর্ণ না, কারণ শর্ট রেঞ্জের M1014টা ম্যাক্স করতে পারলে আমাদের ইউএমপিটা খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু স্টোরে চলে আসলাম, এরপরে কিন্তু আমাদের আইটেম সেকশনে আসবো, এরপরে কিন্তু আমাদের টোকেন সেকশনে এসে আমাদের এই যে ইউনিভার্সাল টোকেনটা রয়েছে এটা কিন্তু আমরা ম্যাক্স করে কিনে নিব, ঠিক আছে। 99 বক্স কিনে নিছি, দেখা যাক যে আমরা 99 বক্সে কয়টা টোকেন পাই। কয়টা টোকেন পাবো, কয়টা? 358টা। আচ্ছা, আবারও কিন্তু আমরা 99 বক্স কিনে নিব, এবার কত পাইছি? 362টার মতো। আচ্ছা, মোটামুটি 650 টোকেন হয়ে গেছে। আমরা এটা দিয়ে কিন্তু আগে ম্যাক্স করে স্টার্ট করি, এরপরে কত টোকেন লাগে লাস্টে দেখা যাবে, ঠিক আছে। অলরাইট, আমরা কিন্তু ইভো গান সেকশনে চলে আসছি। এরপরে আমাদের ইভো M1014টা কই, উনি কোথায় আছে? কোথায় আছে? এখানে তো নাই, এখানে কিন্তু থমসন কই আছে? ফার্মাস, এই যে আমাদের ইভো M1014টা, এটা কিন্তু আমরা আপগ্রেড সেকশনে চলে যাব। তো গোটো আপগ্রেডের উপর ক্লিক করলে কিন্তু এই সেকশনে চলে আসবে। তো দেখতে পারতেছো আমরা যখন 2 লেভেল করবো তখন কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে কিংবা কিল নোটিফিকেশন যেটা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমরা কিল অ্যানাউন্সমেন্টটা কিন্তু আনলক করে ফেললাম। এরপরে কিন্তু আমাদের 3 লেভেলে গেলে আমাদের এই লুকটা আমরা পাবো, তা বাদে কিন্তু কিছুই আপগ্রেড হবে না, জাস্ট আমাদের লুকটা কিন্তু আপগ্রেড হবে, যেটা অত একটা সুন্দর না, যেটা কিন্তু আমরা 60 টোকেন দিয়ে কিন্তু আপগ্রেড করতে পারবো। তো অলরেডি কিন্তু আমরা 60 টোকেন দিয়ে আমাদের 3 লেভেলের যে লুকটা এটা কিন্তু আনলক করে ফেললাম। আচ্ছা, এবার 3 লেভেল থেকে 4 লেভেল করতে পারলে কিন্তু আমাদের হিট যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আনলক হয়ে যাবে। এই যে দেখতে পারতেছো আমাদের হিট ইফেক্টটা, যেটা কিন্তু আনলক করতে আমাদের 120টা টোকেন লাগবে। তো অলরেডি কিন্তু আমরা হিট যে ইফেক্টটা আছে এটা কিন্তু আনলক করে ফেলতেছি। আপগ্রেড বাটনে ক্লিক করে কিন্তু আমাদের হিট ইফেক্টটা কিন্তু আমরা আনলক করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিট ইফেক্টটা কিন্তু আনলক হয়ে গেল। এরপরে দেখতে পারতেছো আমরা যখন 5 লেভেল করব তখন কিন্তু আমাদের এলিমিনেশন যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আপগ্রেড হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর। তার পাশাপাশি কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্টও কিন্তু আনলক হবে। এখন কথা হচ্ছে আমাদের 4 লেভেল থেকে 5 লেভেল করতে কিন্তু 240টা টোকেন লাগবে। 240টা টোকেন হলে কিন্তু আমরা এই দুইটা কিন্তু ইফেক্ট আনলক করে ফেলতে পারবো। তো আমরা কিন্তু 240টা টোকেনের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এক্ষেত্রে 4 লেভেল থেকে 5 লেভেলে কিন্তু আমাদের ইভোগানটা আনলক হয়ে গেল এবং আমাদের যে এলিমিনেশন ইফেক্টটা রয়েছে এবং যে আমাদের ফায়ারিং ইফেক্টটা রয়েছে এই দুইটা ইফেক্ট কিন্তু আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা যখন 5 লেভেল থেকে 6 লেভেলে নিয়ে যেতে পারবো তখন কিন্তু আমরা এই যে লুকটা রয়েছে একদম আমাদের অরিজিনাল লুকটা, আমাদের সব কর্নার একদম মেন লুকটা কিন্তু আমরা পেয়ে যাব। তবে কথা হচ্ছে আমাদের টোকেন নেই, আমাদের কিছু টোকেন কিনতে হবে, কিন্তু কত টোকেন কিনতে হবে সেটা তো দেখলাম না। ওয়েট, আমাদের টোকেন কত কিনতে হবে সেটা আগে দেখে আসি। ইভোগান সেকশন আমাদের M1014টা কই? এই যে M1014টা, M1014 উপর ক্লিক করে দিলাম। এরপর গো টু আপগ্রেড। কত টোকেন লাগবে? আমাদের 6 লেভেল করতে মোটামুটি কিন্তু 60টার মতো টোকেন লাগবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কয়টা বক্স? 20টা বক্স কিনলে কিন্তু হয়ে যাবে, 20টা এরকম হয়ে যাবে আশা করি। আমরা কিন্তু 20টা বক্স কিনে নিচ্ছি। ওয়েট, আমরা 20টা বক্স এখানে সিলেক্ট করে নিই। এখানে কিন্তু আমরা প্লাস বাটনে ক্লিক করে কিন্তু 20টা বক্স কিন্তু করে নিচ্ছি। এই যে 20টা বক্স আমরা কিন্তু কিনে ফেললাম। 20টা বক্সে কিন্তু 75টি টোকেন হয়ে গেছে। তো আমাদের যা টোকেন লাগবে সেটা কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই 7 লেভেলে করা যাবে না, যা মানে ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে 7 লেভেল হবে না, দ্যাটস ওয়াই কিন্তু আমরা টোকেন কিনলাম না। কারণ দেখো 6 লেভেল থেকে 7 লেভেল করতে কিন্তু আমাদের 600 টোকেন লাগবে, যেটা কিন্তু পসিবল না, যার কারণে কিন্তু আমরা টোকেন কিনলাম না। আমরা জাস্ট 6 লেভেল তাকে করে দিলাম। এই 6 লেভেলে কিন্তু আমাদের সুন্দর একটা লুক হয়ে গেছে। আশা করি যে এই লুকে কিন্তু কাম হয়ে যাবে আর কি, সব করানো যাবে। আচ্ছা, বাকি ইভোগানগুলোর দিকে তাকাবো। আমাদের বাকি ইভোগানগুলোর মধ্যে M1014টা ছাড়া আর কি পাইছিলাম? ওয়েট, আমরা ফার্মাস পাইছিলাম না? ফার্মাসটা কিন্তু আমরা ম্যাক্স করতে পারবো। তার আগে ফার্মাস ছাড়া ভালো কি ইভোগান পাইছিলাম? ওয়েট করো তো, কোনটা পাইছিলাম? গ্রোজা। ওকে, গ্রোজার কিন্তু আমরা টোকেনে পাইছিলাম। তো গ্রোজা কিন্তু আমরা 2 লেভেল করে ফেললাম। এরপর আরেকটা লেভেল যেতে পারবো, কারণ গ্রোজার কিন্তু 2বার পাইছিলাম, যার কারণে কিন্তু টোকেন পাইছি গ্রোজার। তো আমরা কিন্তু 3 লেভেলের এই যে সব কর্নার লুকটা এটা কিন্তু আমরা তাকে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রোজার পর আরেকটি ইভোগান পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ইভো ফার্মাস কই? এই যে আমাদের ইভো ফার্মাসটা, এটাও কিন্তু আমরা বাবা করতে পারবো না, টোকেন নাই। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা কিন্তু হচ্ছে আমরা লাক্রোস সেকশনে আবারও যাবো। ইভোভল্ট ইভেন্ট থেকে কিন্তু আমাদের ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু বের করার ট্রাই করবো, কারণ ওই যে আমি তোমাদের বললাম যে ডায়মন্ড যদি বেঁচে যায় সেক্ষেত্রে আমরা ইভো ইউএমপিটা বের করবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা স্পিনটা স্টার্ট করেছি, যদিও ফার্স্ট স্পিন আমাদের দিল না। আমাদের কিন্তু অলরেডি 22% লাখ হয়ে আছে।
দিয়ে দাও গাইনা, ফার্স্ট দিয়ে দাও। আরে ভাই দিয়ে দে, দেখ তো দেখে দিচ্ছে না, কি একটা অবস্থা করতেছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু থার্ড স্পিন করে দিচ্ছি, তাড়াতাড়ি দিয়ে দিবে তো, এরকম কাহিনী করার কি আছে। পড় ভাই, পড়ে যা। আরে পড়িস না ভাই, পড়াস না কেন, এরকম করস কেন ভাই, পড় না। তাও দিইনি, এমন জ্বালাতন কার ভাল লাগে বলো, পড়েই না ঠিক মতো, কি একটা অবস্থা ভাই, এতক্ষণ ধরে স্পিন করতেছে, আগের থেকে কিচ্ছু পাই নাই। পড় গেই না, পড়ে যা। কি শুরু করলো ভাই, ইভো গ্রোজা দিচ্ছে সিরিয়াসলি, সেই ভাই কি বলবো, আর তো পাওয়ার কোনো চান্স দেখছি না, যদি দেয় দিবে, না দিলে আর নাই, কিছু কহার নাই। মানে কি বলবো এদের পর। ও ভাই ফার্মাসে পড়ছে আবার, ও ব্রো আমাদের ইভো এমপিতে পড়ছে, ইভো এমপিটা কিন্তু আমরা পেয়ে গেছি, তার পাশাপাশি আমরা ফার্মাসটা পেয়ে গেছি। সিরিয়াসলি ভাই, এক স্পিনে দুটোই ভোগান, এই কি লাভ। অলরাইট আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, যেটা ভাবতে পারিনি সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা দুইটাই ভোগানই পেয়ে গেছি একবারে আর কি। আচ্ছা এবার আমরা যেটা করবো, যা ডায়মন্ড বেঁচে গেছে এটা দিয়ে কিন্তু ইউনিভার্সাল টোকেন কিনে নেবো, ইউনিভার্সাল টোকেন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর কি কিনতে পারবো, ও না ডায়মন্ড তো শেষ। আমরা যেটা করবো, আবারও কিন্তু ওয়েপন সেকশনে যে ইভোগান সেকশনে চলে যাব, ইভোগান সেকশনে যেয়ে কিন্তু আমাদের ইভো যে গ্লোজার স্কিনটা, এটা তো আরও কয়েক লেভেল আপগ্রেড করতে পারবো তাই না, 4 লেভেল আপগ্রেড করতে পারবো, এটা কিন্তু আমরা 4 লেভেল আপগ্রেড করে ফেললাম। এইবার কথা হচ্ছে, আমাদের নতুন ইভোগানটা দিচ্ছেন না, এটা কই গেল, ফার্মাসটা তো আমরা আপগ্রেড করতে পারবো, ফার্মাসেও কিন্তু আমরা টোকেন পাইছি, তো ফার্মাসটা কিন্তু আমরা 2 লেভেল করে ফেললাম, আরেক লেভেল করতে পারবো, ঠিক আছে। ফার্মাসের যে মেন লুকটা এটা কিন্তু আমরা পেয়ে যাবো মোটামুটি, মানে সব করণের যে লুকটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার হচ্ছে আমাদের ইএমপিটা কই গেল, ইএমপিটা এই যে আমাদের ইএমপিটা, এটা কিন্তু আমরা 2 লেভেল করে ফেলতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইভো ইএমপিটা 2 লেভেল হয়ে গেছে, আরেক লেভেল। ও ভাই সে 8টা টোকেনও লাগাতে পারতাম। যাই হোক, টোকেন নেই আর কোনো আফসোস করে লাভ নাই, কারণ আমরা কিন্তু ইভোগানে একটা 6 লেভেল করছি, তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ইভোগানে 4 থেকে 5 লেভেল করে ফেলছি তাই না, তো এই ক্ষেত্রে আর আফসোস করে লাভ আছে। এইবার জাস্ট আমাদের ইভো M1014টা হাতে নিলে হবে, আমাদের ইভো M1014 এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু আমরা হাতে নিয়ে ফেলছি। তো তোমরা দেখতে পেয়েছো আমরা কিন্তু 12,400 না 600 ডায়মন্ড টপ করছিলাম, এরপরে কিন্তু আমরা প্রত্যেকটা ইভোগান লাখল সেকশন থেকে বের করছি ডায়মন্ড দিয়ে, আর একটা ইভোগান কিন্তু 6 লেভেল করছে আমাদের ইভো M1014টা, আর বাকি সবগুলো কিন্তু 3-4 লেভেল করে ফেলছে। তো আমার মনে হয় যে আমার লস হয় নাই, আমরা কিন্তু মোটামুটি লাভের উপরেই আছি। হ্যাঁ ইএমপিটা যদি আমরা 3 লেভেল করতে পারতাম তাহলে বেশি ভালো হতো, তবে সেটা তো করতে পারলাম না। পরবর্তীতে হয়তো বা 8টা টোকেন লাগে, কত 100-200 এমন টপ করে নিলে কিন্তু ইজিলি আমরা ইএমপিটাও কিন্তু 3 লেভেল করে ফেলতে পারবো। যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করোনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।